শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন মুসা নবী। মাদায়েন শহর থেকে মুসা নবী রওয়ানা। অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী অবস্থায় শীতের রাত রওয়ানা, মিশরে যাবে, ফেরাউনের সাথে মোলাকাত করবে দ্বীনের দাওয়াতের জন্য। 10 বছর যাইতে পারে নাই। প্রতিমধ্যে হঠাৎ প্রচন্ড ঠান্ডা, স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা। প্রচন্ড ঠান্ডায় আগুনের দরকার। পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য দেখে একটি দূরে আগুন দেখা যায়, বিবি বসো, আগুন নিয়ে আসি। মুসা নবী বলেন, আমি যত সামনে যাই দেখে আগুন তত পেছনে যায়, আমি যত সামনে আগাই আগুন পেছনে যায়। এভাবে আমি হাঁটতে শুরু করলাম। যাইতে 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 হঠাৎ আমার স্ত্রীর স্থান আমি হারায় ফেললাম। কই যাইতেছি, যত আগুনের দিকে যায় আগুন পেছনে যায়। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ফাখলা'না আলাইক, এই মূসা জুতা খোল, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এই এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে ঢোকা যাবে না, খুলো। মুসা নবী বলে, আওয়াজ দিলে হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, পেছন দিক থেকে না হয়, সামন দিক থেকে, একদিক দিয়ে আওয়াজটা আসবে, কিন্তু আমি যে জুতা খোলার আওয়াজটা পাইছি, জুতা খুলতে বলছেন, আওয়াজটা কেমন যেন চতুর্মুখী আওয়াজ। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে আওয়াজ দিলেন? কয়, আনা রব্বুক, আমি তোমার রব। এবার উঠাছেনি, আমার রব। এবার মুসা নবী ভালোবাসায় ঢুকতেছে, মোহাব্বত বাড়তেছে। রব আপনি এখানে কেন? আল্লাহ জবাব দেয়, মুসা প্রশ্ন করে, জবাব দেয়, প্রশ্ন করে, জবাব দেয়, কথা বাড়ে, মোহাব্বত বাড়ে না কমে? মোহাব্বতের কোনো টাইম নেই। দুইজন বন্ধুরে, কর্মচারী দুইজন মেহমানকে বসায়, যাই ওয়েট করো, আমি আধা ঘন্টায় আসতেছি, আমার একজন বন্ধু আসছে, তো একটু কথা বলি। 4 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর নেই। এ বন্ধুর সাথে কথাই বলে, ওখানে যে দুইজন বসায় রাখছে খবর নাই। মোহাব্বত, কথা বাড়তেছে, মোহাব্বতও কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এই পরিমাণ মোহাব্বত অন্তরে জন্ম হলো। এত পরিমাণ অন্তরে মোহাব্বত গালেব, মুসা নবী এক পর্যায়ে কয়, আল্লাহ আপনার ভালোবাসা আমি এত মুগ্ধ, একটু যদি এই ফাঁকে আমারে দেখা দেন, আমি দেখব, একটু যদি আমারে দেখা দেন, রব্বি আরিনি। আল্লাহ কয়, লান তারানি, আমাকে কখনো দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই। আল্লাহ বলে, দেখা যাবে না। মুসা নবী বলে, দেখবই না, দেখে যাব না, দেখার কোনো রাস্তা নাই। যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয়, বান্দা কেমনে দেখবি? তোর ভেতরে তো আল্লাহ দেখার পাওয়ার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যদি দেখতে চাও, একটু পরীক্ষা করে দেখি, তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি। আগামীকাল তুর পাহাড়ে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো, আমারে দেখতে পারবি। মুসা নবী চলে আসলেন তুর পর্বতে। আল্লাহ নূরের একটু ঝলক ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল,
আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র মুসা নবী বেহুশ হয়ে গেলেন। হুশে আইসা কয়, আল্লাহ বেহুশ মরণ অবস্থা, তোমারে দেখবো কেমনে, তোমার একটু সামান্য নূরের তাজাল্লি সইতে পারি নাই। ওই তাজাল্লি লাগা মাত্র মুসা নবীর চোখের পাওয়ার এত বেড়ে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই বিবিরে যে রাইখে আইছে, এখন যাইয়া বিবিরে দেখবে কি, বিবি চাইয়া অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ। আল্লাহর কাছে কানলেন, পাওয়ার আল্লাহ দিয়া দিলেন। আর কয়, মুসার সামনে দিয়া পর্দা লাগাও, কারণ আমার নূরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে, তোমার চোখের পাওয়ার এত, কেউ এখন তাকাইতে পারবে না, অন্ধ হয়ে যাবে। এ বুঝবে কে? বুঝার মানুষ কই? বয়ান করার মানুষ কই? শরিয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার অনুসরণ কর। অনুসরণ কেমনে করব? আল্লাহকে দেখা যায় না, যদি দেখার রাস্তা খোলা হয় দেখবো কেমনে? আপনার আমার সে পাওয়ার নাই। আল্লাহ যদি পাওয়ার দেন তারপরেও দেখা যাবে না। কি দেখবেন? আমার আল্লাহর আকার নাই, আওয়াজ নাই, লাহান নাই, দেখবেন কি? আল্লাহ কি আমগো মতো মানুষ? আল্লাহ খায় ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। হুয়াল হাইয়ুল, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, ভবিষ্যতেও না? শক্তি দুর্বল হবে? যেই আল্লাহ নমরুদের সাইজ করছেন, ওই আল্লাহ আমনেরে পারবেনি? পারবে না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহকে তুমি কি দেখবা? হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। এবার আল্লাহ একটা সমাধান দিয়ে দিলেন, আমারে দেখতে পারবা না, তোমার সে পাওয়ার নাই, আর দেখবা কি? আমার কোনো আকার আকৃতি কিচ্ছু নাই, কি দেখবা? তবে যেদিন আমি পর্দা উঠাইয়া তোমার সামনে মোলাকাতের জন্য হাজির হয়ে যাব, হ্যাঁ, দেখতে পারবি না মানে পারবি, দৌড়তে দৌড়াইতে থাক। আমি তো তোর সাথে দেখা দেওয়ার জন্য রেডি, তুই আসো না কেন? আমি তো আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে আছি। আমি আল্লাহ দুনিয়াতে দেখা দিব না। আমি আল্লাহ তোমাদের আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া পাওয়ার বাড়ায় দিব। জান্নাতের ভেতরে নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে বসে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দিব। পূর্ণিমার চাঁদটা যেমন বিড়বিড় বিড়াবিড়ি নাই, নির্বিঘ্নে শান্তভাবে যেমন মানুষ দেখতে পায়, আরে আমার যারা আশেক পাগলের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতে গিয়া বলবে, এই জান্নাতীরা মনের মতো শান্তি পাইছনি? স্বাভাবিক জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি।
জান্নাত পেয়ে গেলাম, শান্তি পেয়ে গেলাম। কিন্তু আল্লাহর যারা পাগল, অতিমাত্রায় পাগল, তুমি ভাত খাইতে বইলে আর বিসমিল্লাহ খাওয়ার টাইম নাই, টানতেই আছে, টানতে 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 3 প্লেট শেষ, এরপরও কয় পেট ভরে নাই। আর আল্লাহর যারা আশিক, এরা খাইতে গিয়ে আমার আল্লাহর মোহাব্বতের আওয়াজ দিল, বিসমিল্লাহ বলে লোকমা দিল, খাওয়ার ভিতরে মজা পাইয়া বলে আলহামদুলিল্লাহ, মালিক তোমার মজা পাইছি, তোমার, আমার কিছু না, বান্দার কিছু না। তরকারিটা তো মজা, তুমি সুন্দর করে বানাইছো। এই যে পাগল, এই পাগল যখন জান্নাতে আল্লাহ কইব তোমরা আশা ভরছে নি, পাগলেরা সবাই কইবে হ্যাঁ আমগো আশা ভরছে, মানে যেই জান্নাত পাইছি। কিন্তু আল্লাহর যারা খাঁটি আশিক তারা বলবে না, এখনো মনের আশা পূরণ হয় নাই। যেই মালিকের মোহাব্বতে দুনিয়াতে ঘুমাইতে পারি নাই, খানা খাইতে পারি নাই, কত মানুষ গালি দিছে, কত মানুষ কত খারাপ কথা বলছে। আমার ঘরে সবাই ঘুমায় গেছে, তখন আমি জায়নামাজে হাজির হয়ে গেছি। আমার মালিকের পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইতাম, আলেমের আওয়াজ পাইলে দৌড়াইতাম, কোরআনের আওয়াজ পাইলে দৌড়াইতাম, চরমনাই যাইতাম আল্লাহকে তালাশের জন্য। আল্লাহর ঘরে আজানের ধ্বনি শুনলে ঘরে যাইতাম, টঙ্গি যাইতাম। কোথায় ও বান্দা মাছওয়ালা কোথায় মাছ পাবে, সেখানে জাল নিয়ে দৌড়াইনি, দৌড়ায়। কোথায় গেলে বান্দা টাকা পাবে, সেখানে দৌড়ায়। ওরে বান্দা মাওলার মোহাব্বতের ঘেরানটা কোথায় পাবে, বান্দা কেন আশেকরা সেখানে দৌড়াবে না? তোমরা সমালোচনা কেন করো? যার আতরের দরকার খুঁজতে খুঁজতে যাবে, ভালো আতর কই ভাই? কি মাছের দোকান অনেকগুলো, কিন্তু ঘুরতেছে তুই মাছ কিনবি কয় দোকান থেকে, কয় এক দোকান থেকে, তো 10 দোকান ঘুরো কেন? কি দুনিয়া বুঝে আহাম্মক, আখেরাত বুঝেন। কাপড় কিনতে গেলি চিটাগাং রোড, শনির আখড়া, অভাব নাই কাপড়ের দোকান, একটা দিয়া কাপড় কিনবি বলে হ্যাঁ, লঙ্গি আসেনি আছে, কাপড় আসেনি আছে, তো আরো 10 দোকান ঘুরো কেন? কয় ঘুরতেছি ঘুরতেছি, ভালোটা কোন জায়গায় পাই? ও আল্লাহর বান্দা, তুমি টাকার জন্য যদি জায়গায় জায়গায় ঘুরতে পারো, আজকে চট্টগ্রাম কালকে সিলেট, কি ব্যাপার? কয় ব্যবসার টাকা আনতে যাই। ওরে যারা আমার মাওলা পাকের আশিক, ওরা যখন আমার মাওলাকে তালাশ করার জন্য পাগল, তুমি টাকার জন্য কখনো চট্টগ্রাম দৌড়াও, ছেলে মেয়ে বাদ দিয়া, খানা বন্ধ করিয়া, আবার তুমি সিলেট যাও, আবার তুমি রংপুরে যাও। যখন যেখানে হঠাৎ কই তুমি, কয় আমি রংপুর। রংপুর কেন? কয় আমার ব্যবসার টাকা। আবার ফোন দিলাম 2 দিন পরে, ভাইজান আপনি কই? কয় লন্ডনে। কেন সেখানে? কয় টাকা। ভাইজানের আবার ফোন দিলাম, কোথায়? বলে আমি কক্সেস বাজার। কেন? বলে এখানে আমার ব্যবসার টাকা। ওরে তোমার টাকার জন্য যদি তুমি মাইয়া বলার হক বন্ধ করিয়া, বাসায় টাইম না দিয়া, ঘুম না গিয়া দৌড়াইতেছো, ঘুম নাই, খানা নাই, টাকা লাগবে আমার। ওরে আমার মাওলা পাকের যারা আশিক, ওই বান্দা কেন হঠাৎ 3টার সময় তুমি ফোন দিবা, ভাইজান আপনি কোথায়? এই আশিক কই? বলবে আমি জায়নামাজে সেজদায় পড়ে কাঁদতেছি। আবার টেলিফোন করবেন, কই? কয় আমি টঙ্গীর ময়দানে। কয় হ্যাঁ নাকি? কয় এখানে আমার মাওলার পরিচয়ের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ। হঠাৎ আওয়াজ দিয়ে কয় ভাই আপনি কই? কয় আমি আছি উজানি। কয় সেখানে কি? কয় আমার মাওলার মোহাব্বতের আওয়াজ চলতেছে, কোরআনের আওয়াজ চলতেছে। কেমন জুতা ফেটা দরকার রে কপাল পরার গোষ্ঠী! টাকার জন্য জায়গায় জায়গায় ঘুরো, বাড়িঘর থুইয়া। আল্লাহর পাগলেরা ঘুরবে না কেন? নিমক হারাম মূর্খ কোথাকার! যারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে তালাশ করে। আল্লাহ তো সব জায়গায় আছে। কি কথা কয় না?
সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মতো একটু ঠিকানা। আমি তো মুরুক্ষ, আমি তো এলেম নাই, আমল নাই, আমি একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে যাব। সবাই তো বয়ান করে, কি সবাই তো বয়ান করে, মদিনার গান গায়, কয় না সব গানের মধ্যে মদিনার রূহ পাওয়া যায় না। কি আতরের দোকান আছে না বাইতুল মুকাররম, সব দোকানের আতর ঘেরান কি একনি? কোন আতর ভাও, কোন আতরের এক বোতল আতর নিবেন মাত্র 500 টাকা, 200 টাকা, 100 টাকা, আবার এক বোতল আতর নিবেন 20,000 টাকা। ব্যবধান আছে না নাই? এরে ভাই, মদিনার গান তো গায় সবাই, বক্তারা বয়ান তো সবাই করে, সব বক্তার বয়ানে তো দিল নরম হয় না, সব আল্লাহওয়ালার বয়ানে তো চোখে পানি আসে না, সবার বয়ানে তো মানুষ দাড়িওয়ালা হয় না, সবার বয়ানে তো মানুষ পর্দাওয়ালা হয় না, বরং অনেক আল্লাহর বান্দারা বিশাল বড় আশিকে রাসূল দাবি করিয়া দেখা যায় তাদের কাছে মানুষ গেলে আগে বিড়ি টানলে এখন গাঞ্জা টানে, আগে বেপরদায় কম চলতো এখন বেশি চলে। এই জন্য সব বক্তা বয়ান করে ঠিক, তবে সবার বয়ানে কলিজা ঠান্ডা হয় না, সবার বয়ানে চোখে পানি আসে না, সবার বয়ানে জান্নাতের মোহাব্বত আসে না, জাহান্নামের প্রতি ভয় লাগে না। এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা এই লাইনে মুজাহাদা করতে 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 এমন এক পর্যায়ে যাদের চেহারা মোবারকের দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, আখিরাতের কথা মনে হয়। যেই সমস্ত আল্লাহর বান্দাদের পাশে বসলে তার কান্না দেখলে আমারও কান্না আসে। আমি আল্লাহর তালাশে দৌড়াই, রাতের বেলা ঘুমাই না, খানার মধ্যে আল্লাহরে তালাশ করি। এই আশিকেরা জান্নাতে যখন আল্লাহ বলবে তোমাদের আশা পূরণ হইছিনি, বলবে হ্যাঁ হইছে, কিন্তু আল্লাহর খাঁটি আশিকরা বলবে না না, যে আল্লাহরে পাওয়ার জন্য ঘুমাই নাই, খানা খাই নাই, ও আল্লাহ তোমারে তো এখনো দেখতে পারি নাই। আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও, আজ আমি আল্লাহ আমার যারা আসে হওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল, আমি আল্লাহর ঘোষণা তাদের শুনায়া দাও। আজকে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সামনে আমি এমন ভাবে মোলাকাত দিব, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট লাগে না, আমি আল্লাহকে আজকে দেখতে কোনো কষ্ট হবে না। ও আল্লাহর বান্দারা, এই যে আপনারা বয়ান শুনছেন, ওলামাদের মজলিসে বসছেন, দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই আল্লাহরে খুশি করার জন্য বলো, মিছা কথা কইও না। হুজুর বাদ, যারা হুজুর না তারা বলো হালকা একটু, আরে আমি কত খারাপ, আহা আমি কত বড় গুনাহগার, এইরকম একটা ধাক্কা লাগছেনি? হ্যাঁ যুবক, লাগছেনি? তাহলে তোর 1 ঘন্টা বসার পরে যদি কলবে এতটুকু অ্যাকশন হয়, তুই যদি বছরকে বছর আলেমের কাছে বসো, তুই তো জান্নাতি হইয়া মরবি। 1 ঘন্টা বয়ানে বৈশা যদি তোর অন্তরের পরিবর্তনের ধাক্কা লাগে, তাহলে তুই যদি ঘন্টাকে ঘন্টা আলেমের পিছনে বসো, তো চূড়ান্ত জান্নাতি হইয়া কবরে যাবে। আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আর কেমনে বুঝাইলে বুঝবি যে আলেমের কাছে গেলে লাভ? এটা 1 ঘন্টায় যদি বুঝতে পারো, তাহলে 5 ঘন্টা দিলে আরো কত লাভ। কই আমরা আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই, চাকরি যায় নাই, লেখাপড়া বন্ধ হয় নাই, সম্মান কমে নাই। কে তোমাকে ধোঁকা দিয়েছে? আল্লাহর মোহাব্বত আর নবীর তরিকা মতো চলতে গেলে লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। না মিথ্যা ধোঁকা দিয়েছে তোমাকে রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। যে যেই লাইনে থাকো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কপাল খুলে যাবে রে বাবা। তোমার স্কুলে পড়তে বাধা নাই, আল্লাহর অনুসরণ করো। বলে কেমনে করবা? বলে আল্লাহকে আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলেই আমার আল্লাহর হয়ে যাবে।
মুহাম্মদ কয় উম্মতের দল, আমি মুহাম্মদের যদি না পাও, উলামায়ে আহলে হকের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আর আমার অনুসরণ হওয়া মানে আল্লাহর মোহাব্বত লাভ করা, আল্লাহর মোহাব্বত লাভ করা মানে বিনা হিসাবে জান্নাতি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব বড় ভালো মানুষ, এই যে ভালো ভালো বলি, সব ভালোর পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। এরে আম্মা জান, একটা ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, কোরআন পড়ায়, ডাক্তার হলেও কবরের কিনারায় সন্তান কোরআন পড়ে দোয়া করবে। সন্তানের যদি আদর্শওয়ালা বানায় যান, আপনার লাভ দুনিয়াতেও আখিরাতেও। অতএব আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় দেন। সেই ক্ষেত্রে মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, স্বামীর মাল হেফাজত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কবরের জন্য সন্তান কোরআন পড়ে দোয়া করবে, কোরআন শিক্ষা দিয়া যান। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলার চেষ্টা করো। মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক? এই অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, মরণ তো হবে, কি পাগলামি করো রে মানুষ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী। অতএব তওবা করে নাও রে যুবক ভাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজটা ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, আলেমের বিরোধিতা করবা না, বরং বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, একটা মিনিট নিজেরে নিয়ে ভাববা যে ঘুমের মধ্যেও কত মানুষের মরণ হয়। আমারে যদি ঘুমের মধ্যে আজরাইল এসে ধরিয়া ফেলে, আল্লাহ না করুন যদি আজরাইল আসিয়া দেখে আমার কানের ভেতরে গানের তার লাগানো, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা আজরাইল, ওর রুহুটা ভালো করে ধর। ওরে গুনাহগারের রুহুটা এমন জোরে টান দিবে। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা লাঠির মধ্যে আলকাতরা লাগায়, আলকাতরা চিনেননি? নাই, জমিনে আলকাতরা দেখি না। আলকাতরা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা, লাঠির সাথে তুলাগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। বেনামাজির যখন জান কবাজে আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে, আজরাইল আসবে এত বিকট, আজরাইলের এক মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দরিয়ার মতো চোখগুলো বড় বড়। এসে যখন বডির উপরে পাওটা রাখবে, পা বাঁকা হয়ে যাবে, চোখ উল্টাবে, রুহুটা পালাইতে থাকবে। আজরাইলকে আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ যখন অর্ডার করবে, আজরাইল তোমার আমার রুহুটা ধরে এত জোরে টান দিবেন, শরীরের রগগুলো সিরিয়া রুহুটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জিবরাইল, যেই জাহান্নাম বানায় রাখছি নাফরমানের জন্য, চেহারা জাহান্নামের আগুন দেখাও। এইভাবে জানটা যখন চলে যাবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো,
আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই আমগো সম্মান কমে নাই। তোমার মতো ব্যবসা করনেওয়ালা 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, তোমার মতো যুবক চাকরি করে 5 বেলার নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? ওরে গুনাহ নিয়ে যদি ওই কবরের বিছানায় যাও, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত পায়া শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আর একটা না দুইটা না, 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের মজলিস থেকে দূরে থাকবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহমুক্ত জীবন গড়বো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে 3 ব্যক্তি যাবে জাহান্নামে। কয় ব্যক্তি? এমন 3 ব্যক্তি জাহান্নামে যাবে, যেই 3 ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে, দেখলে এরা জান্নাতি, কিন্তু হাকিকতে এই 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। 1 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, তোমার জামা কাপড়ে কেন রক্ত? বলে, যুদ্ধ করেছি। কেন করেছো? ও আল্লাহ, দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, তবে আমি ভিতরেরটা জানি, যা মানুষ জানে না। দুনিয়ার সব তোমার এই খবরই জানে, কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি। তুমি আসলে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করো নাই, তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো। তোমাকে সবাই যোদ্ধা বলবে, তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে। এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। আজ আমার আদালতে কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা, এ ইলমওয়ালা মাওলানা, আসো। তোমার ক্লাসে 20 জন, 30, 40, 50, 100 জন ছাত্র মাওলানা হয়েছিল। আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই। তোমারে যে আমি আলেম বানিয়েছি,
বলো তোমার ইলম দিয়েছি, সে ইলম দিয়ে তুমি কি করেছো? আমার মতো মাওলানা বলবে, হে মালিক, তোমার দেওয়া ইলম আমল দিয়া দুনিয়ার মানুষের দিনের পথে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে ডাকছি। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নেও নাই, পোস্টারে নাম বড় কেন হলো না মন খারাপ, নামের শুরুতে আল্লামা নাই কেন মেজাজ গরম। কেউ জানে না, আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হালাত। তুই তো দুনিয়াতে বয়ান করেছো, মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে, স্লোগান দিবে। তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টেজে নেয়, তোর মাথা গরম হয়ে যায়। কেউ জানে না, আমি জানি। তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার ইলম ব্যবহার করেছো, লেবেল লাগাইছো ইসলাম, ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া। আমি আল্লাহ জানি সব, আমার আদালতে তোর মতো দুনিয়াদারের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা এর হাতে শিকল লাগাও, আর এই মাওলানাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মাওলানা জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? শহীদ জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? তৃতীয় যে হবে, ডাকবেন দানবীর, টাকাওয়ালা। এই টাকাওয়ালা, দুনিয়ার কত বাহাদুরি করেছো, টাকাওয়ালা বানাইলাম। তোর কাজের লোকের অভাব নাই, তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি। বলো তুমি কি করেছো? টাকাওয়ালা বলবে, হে আল্লাহ, তোমার দেওয়া ওই টাকা পাইয়া মাদ্রাসা মসজিদ করেছি, দিনের কাজ করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার সবাই তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তুই মানুষের দান করেছো, মাদ্রাসায় দান করেছো, মানুষ তোকে দানবীর বলবে, সম্মান দিবে, এই মারহাবা পাওয়ার জন্য। তোর নামে যদি মারহাবা না দেয়, মনে চাইতো তুই দানটা ফিরায় নিবি। তোর যদি দাওয়াত না দেয়, সবার উপরে নাম না দেয়, তুই আউযুবিল্লাহ পারো না, কিন্তু টাকার মাস্তানিতে কত আলেমের উপরে বাহাদুরি করে বলছো, সব আলেমদের নিচে বসাও, আমারে সিংহাসনে বসাও, আলেমের উপরে বড় করে আমার নামটা দাও। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই করেছো। আল্লাহ বলবে, দুনিয়াদারকে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। এই তিনজনার হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায় হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা সাবধান, আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা মা, সন্তানের হক আদায় করেছো কিনা জবাব দাও। ও শিক্ষক, ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। ও স্বামী, স্ত্রীর হক আদায় করেছো কিনা জবাব দাও। ও ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করেছো কিনা জবাব দাও। এভাবে আল্লাহ এক একজন ডাকবেন। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই,
ভাই বোন নাই, স্ত্রী সন্তান নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছেনি? রাহমতের নবী বললেন, ও সাহাবী, আপনার দায়িত্ব কি জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে দুটো হাত দিয়েছি, হক আদায় করেছো কিনা? জবাব দাও। দুটো চোখ দিয়েছি, হক আদায় করেছো কিনা? জবাব দাও। জবান দিয়েছি কথা বলার জন্য, আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা? জবাব দাও। অনেক গুনাহগারেরা আল্লাহর শাস্তির ভয়ে বলবে হ্যাঁ করেছে, আল্লাহ জানেন এ দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোঁটকে বলবে কথা বলো, হাতকে বলবে কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم دست گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غمزه حرام گوش گوید چیدم سمر الکلام আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, কথা বলতে পারবে হাত? দুনিয়াতে কোনো হাত কথা বলে না, আল্লাহর আদালতে হাত কথা বলবে। কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার, দুনিয়ার সব মানুষ এক হয়ে যেটা বলবে হবে না, আল্লাহ যদি বলেন হবে সেটা সাথে সাথে হবে। দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না, কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। হাত বলবে হে মালিক, কেমনে কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন। আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে, ক্ষতি হবে। সব বিষয় চালাকি করা যায়? চালাকি করে কি কয়? কয় যারে দেখি না তারে মানি না। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না। এরকম পণ্ডিত আছে না নাই? তো তুই যে যারে বাবা ডাকো, এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো? তো বাবা ডাকো কেন? হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয়, ওই সন্তান যে ঘরে গিয়ে আর একজনারে বাবা ডাকে, এটা তো আসল বাবা না। এরকম বেচা কেনা হয় কিনা? এখন তো মানুষ বেচা কেনা হয়, যারে বেচে জানি না যারে বিক্রি করছে। আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে, ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয়। বাজারে গিয়া মুরগি কিনবেন 500-1000 টাকা, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ, আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। বোঝা গেল এরা পশু না, পশুর থেকেও খারাপ।
तो को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আয়ুব খানের মতো পাওয়ার আলাকে বলছিল, হে আয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারামখোরদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোন মৌলবীর কথা তুমি শুনবা না। তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও না। যে ভাই আমি তো সুরাতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমারে অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, একটু বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলেই আমি তৃপ্তি পাবো যে না, আমি মানুষ হইয়েই বিক্রি হইছি। ওই হারাম খোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টা দিকে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে। চোখ বলবে, হে মালিক, চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই নিমক হারাম এই 2 চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ। কেউ জানে না, একমাত্র কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী
কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কি রাগ করতেছেন নি আবার? আচ্ছা, আপনি যদি ভোটের টাকা খান আমি ফিরাইতে পারবো? আপনার কাছে আসার আমার সময় আছে? আর আপনার এত তো আমার অ্যালার্জি নেই যে আপনার ফিরাইতেই হই। আমার রসুলের থেকে তো আর মায়া কারো বেশি না উম্মতের জন্য। সেই রহমতের রসূল এত পেরেশান, চাচা আবু তালিবকে কালেমার মালা পরাবে, পারাতে পারেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন তাকেই কালেমার মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে সেই ভয় অন্তরে যার আছে, তাকে কোটি কোটি টাকা দিবে, ওই বান্দা বলবে জীবন দিব, টাকায় বিক্রি হব না। এইবার কইবে যে গুলি আসবে। গুলি আসলে কোনো চিন্তা নাই, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায়, স্মৃতির পাতায় যার রক্তের ইতিহাস গড়ে গেল। বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার, নাই টাকা, টাকার ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কিন্তু কোন মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই। জীবন দিয়া গেল একাতরে, সবার মাথায় হাত। নাস্তিক না রাম বাম সব, যারে নিয়ে এতদিন টকশো, এতদিন কত স্লোগান, এতদিন কত স্বপ্ন, ফট করে জানতে পারলো এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে, তাওহীদের আগুন জ্বলে। এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো, আল্লাহর দ্বীনের আগুন যার সিনায় আছে, ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না। এখন নাস্তিকেরও মাথা গরম, এই হাদিরে লই আমরা ঘুরছি। রামবামের মাথা গরম, গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে, এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল। গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক দিয়া গেছে। এই যুবক, বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও, তাকায় দেখ, হাদি রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। এই টাকার গোলামেরা, পায়খানা খাওয়ার জন্য দৌড়াও দিনরাত, চেহারাটা ভূতের মতো করে ফেলেছো, ঘুম নাই, খানা নাই। আরো কি বলছে, আমারে টাকা না দিলে মেরে ফেলবো। দাঁড়ায় রইছে, কথা বলতেছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়া কয় নাও। সারা ওয়ার্ল্ডের থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে। এটা কি পাওয়ারে? হ্যাঁ, যুবকের শিক্ষা নেওয়া দরকার। যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছ, টাকা তোর পেছনে ঘুরবে, তুই কেন টাকার পেছনে ঘুরো? মানুষ কলিজা দিয়া টাকা দিস, কথা ঠিক না?
গোটা দুনিয়া তাকায়ছিল, এরে আমার কলিজার যুবক, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নৈতিকতা আর সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। গোটা দুনিয়াতে আর ডাক্তার জাকির নায়করে কে না চিনে, কে না জানে। হোমিওপ্যাথিক ডাক্তার, টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরমে চিনে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে, সবাই সম্মান করে। কথা ঠিক নেই? আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও আর হুঙ্কার দিয়া বলো, মৃত্যু জীবনে একবার হবে, তবে শাহাদাতের মরণ চাই। কোন বেঈমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না। ভয় পাইতেছ না? তোরা 100 যুবক স্লোগান দিলে কোনো পৃথিবীর কোন মাস্তান সামনে দাঁড়াইবে সেই সাহস আছে? তোরও সাহস নেই, কারণ তুই তো পচা পায়খানা খাইতেছ, সারা রাত করতেছ মোবাইলে জেনা, সারাটা রাত জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সেই ইমানের পাওয়ার আসবে কি করে? তোর উপরে মা কিন্তু অভিশাপ লাগায় রাখছে, হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে, কারণ তোর মা তোরে ভয় পায়, তুই এত বড় বেয়াদব। মা কলিজার টুকরা, সে তোকে ভয় পায়। এই যে কথাগুলো বলতেছি তোরে, তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিতি। এখন তোর বাবায় যদি বলতেই কথাগুলো, তখন আগুন লাগাই দিতি। তোমার মতো বাপ লাগবে না। মা এত ভয় পায় তোমাকে, তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব যে মা তোমাকে ভয় পায়। তোমার কপাল কত খারাপ। বাবা ভয় পায়। আমি অনেকে, হুজুর সন্তানটারে লাইনে আনতে পারি না। আমি বলি, কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন, জুতার বাড়ি মারবেন, সমস্যা কোথায়? শাসন করেন। হুজুর ওই কইেন না, মাইরা আমি খাবো, চামড়াটা তুললে ফেলাইব জাগাত। আর তাই তো হচ্ছে সোনার বাংলায়। সন্তান বাবাকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। কে বলবে তোমাদের এই কথা? আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছো। এটা আমার কপাল, আমার কপাল ভালো, শুকর আল্লাহর কাছে। জুমায় বলুক না কোন ইমাম সাহেব, আগামী শুক্রবার তুফান শুরু হয়ে যাবে মসজিদে, কমিটি বলবে 1 মাসের ছুটি। বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আবার সামনে দিও, আসতেছে দেওয়ার টাইম। আবার শিয়ালের হাতে মুরগি দাও। আমার কলিজার যুবকদের বলছি, যুবক, পেছনের ইতিহাস পাল্টায় ফেলো। নতুন করে তুমি দাঁড়াও, নতুন ভাবে একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও। ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও, দেওয়ার জন্য রেডি। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হও সম্মান, তুমি ওসি ডিসিএসপি হও সম্মান। সম্মান পেতে হলে 3টা জিনিস রেডি করো: সুন্দর চরিত্র, আর তোমার সুস্থতা, আর তোমার 3 জায়গার দোয়া। সুস্থ, চরিত্র ভালো, এরপরও বেশি আগাইতে পারবা না 3 জায়গার দোয়া না থাকলে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া থাকবে না, উল্টা যদি বেদবি করো, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি। লিখে রাখ। মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পার্শ্বে। আল্লাহ হেদায়াত দান করুন।
ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। আমার পরে বয়ান করবে কেউ? ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও পেছনে। আচ্ছা, আমার মনে শখ আছে, পার্কে গেলে যেন কি মজা, যাইতে পারি না, একটা শখ। তোমরা যারা গেছো তোমাকে তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো, এবার তওবা করি। তোমার মনে শখ, তুমি সারা রাত মোবাইল চালায় মজা নিবা, নিছো তো, এবার তওবা করো। আমরা তো নেই নাই। তুমি দাড়ি কেটে মজা নিয়েছো, এখনো কি তোমার আশা পূরণ হয় না? এবার ফিরো। আর কত? ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই, তাহলে আমাকে বল, আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আর কতদিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন, নিজের সন্তানটার ক্ষতি করেন? আপনি মা ঘরে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, জীবন দনজনার ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজওয়ালা, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজি, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর কাছে তওবা করো মনে মনে, আল্লাহকেই বলো, হে আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় আড্ডা কম দেই নাই। আজ তওবা করতেছি, মরে গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا.
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ইয়া আল্লাহ, এই সুন্দর আয়োজন বেহেশতের বাগান আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পুরায় দেন। বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, নেককার বানায় দেন, নামাজি বানায় দেন। সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। দিলের ন্যাক আশা পুরায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ, সমস্ত কাজে বরকত দান করেন। সময়ের মধ্যে বরকত দান করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা রব বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরস্থ, তাদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আগামী জুমাবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। সারা দেশ থেকে মেহমান আসবেন। ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা